হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। স্টুডেন্টস, এখন তোমাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো অ্যাকচুয়ালি আরআরবি গ্রুপ ডি কে টার্গেট করে তার কাট অফ নিয়ে অ্যানালাইসিস। সবার আগে এই ভিডিওটার শুরুতে আমি একটা কথা বলে রাখি, যদি আমি তাও স্টেট লেভেলের এক্সাম হয়, এক্সাম হয়ে যাওয়ার পরে তাও একটা মোটামুটি একটা কাট অফ কিন্তু অ্যানালাইসিস করে বলে দেওয়া যায়। কিন্তু সেন্ট্রাল লেভেলের যে সকল এক্সামগুলো হয়, সেই সকল এক্সামে যেখানে অনেকগুলো শিফট থাকে, সেখানে কিন্তু একটা কাট অফ পরীক্ষার আগে হোক বা পরে হোক বলা কিন্তু খুবই মুশকিল। তো আজকে তাহলে আমি কোন বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব? আমি তোমাদের আজকে জানাবো যে কাট অফটা তৈরি হয় কিভাবে, অ্যাপ্রক্সিমেট কত কি মার্কস পেলে তোমাদের একটা সেফ জায়গা তোমাদের থাকতে পারে, এবং তোমাদের কাট অফটা রেডি হয় কিভাবে, এটাও জানাটা তোমাদের জন্য ভীষণই জরুরি। তো আজকে এই ভিডিওটা ভীষণই ক্রুশাল হবে স্টুডেন্টস। তো একটাই রিকোয়েস্ট করবো তোমাদেরকে, যারা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করো, তাতে করে আমাদের খুব ভালো লাগবে। এবং একটা ইনফরমেশন এর আগেও আমি দিলাম যে আমাদের কিন্তু অনলাইনের অলরেডি ক্লাস তো শুরুই হয়ে গেছে, দুদিন হয়ে গেছে। যারা যারা নতুন অনলাইন ব্যাচের জন্য অ্যাডমিশন নেবে তারা হোক, বা যারা অফলাইনের জন্য আমাদের অ্যাডমিশন নেবে, অফলাইনের ক্লাস জাস্ট আজকে থেকে আমাদের শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর বালুঘাট, যেখানে আমি নিজেও ক্লাস করে থাকি, অন্যান্য সাবজেক্ট ওয়াইজ টিচার্সরাও রয়েছে ক্লাস করে থাকেন। তার জন্য তোমরা আমাদের সাথে আবাসিক বা অনাবাসিক হোস্টেল ফেসিলিটিস আমাদের এখানে রয়েছে, মাঠের ট্রেনার থেকে শুরু করে এসি ক্লাসরুম, ফিনিটার, এভরিথিং যা ফেসিলিটিস আমাদের অ্যালটমেন্ট থাকে সবই তোমরা এখানে পেয়ে যাবে, ইনক্লুডিং বই সহ। ঠিক আছে? তোমরা যারা যারা কোচিং করতে চাইছো সেরা প্রস্তুতি তো অবশ্যই অফলাইনেই হবে। যদি অফলাইনে না হয় তোমরা বই নিয়ে তোমরা অনলাইনেও প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? সেখানে আমাদের রেকর্ডেড ভিডিও আমাদের দু সেক্টরই প্রোভাইড করা হয়, অফলাইনেও প্রোভাইড করা হয়, অনলাইনেও প্রোভাইড করা হয়। তো তাতে করে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? মানে দু একটা কোশ্চেন যদি ক্লাসও বাদ যায় সেটাও আমরা কভার করে দিতে পারবো। তো এখন যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা, যে কাট অফটা তোমাদের হচ্ছে মানে কিভাবে কি রেডি হচ্ছে বা কত কিভাবে সেফ স্কোর হতে পারে। তো আজকে যখন আমি যখন নিজে 2018 সালের প্রিপারেশনটা নিয়ে কোয়ালিফাই করেছিলাম, তখন আমি তার আগে মোটামুটি কত পরীক্ষাগুলো যেগুলো হয়েছে রিগার্ডিং এই সকল পরীক্ষা, আরআরবির যে সকল পরীক্ষাগুলো হয়েছে একটু দেখে নিয়েছিলাম যে পরীক্ষাতে কোশ্চিনগুলো মোটামুটি কিরকম এসে থাকে। তো কোশ্চিনগুলো আসার ফলে আমার একটা গ্রস ধারণা একটা ছিলই যে মোটামুটি যদি 60, 65, 70 এরকম একটা স্কোর চলে আসে, কারণ নর্মালাইজেশন আছে, তো আমি একটা সেফ জায়গায় আশা করি থাকবো, সে যে কোনো জোন থেকেই করি না কেন। যেহেতু আমার গুয়াহাটি জোনের মধ্যে আমি নিজে বিলং করি, তো গুয়াহাটিতে আমি নিজেও করেছিলাম। তো তোমাদের যেখানে যে করেছো সেটা নিয়ে কোনো ইস্যু নেই, তোমরা যে কোনো জায়গাতেই করতে পারো। চেন্নাইটা এখন একটু সেফ মনে হচ্ছে আমার, গুয়াহাটিটাও সেফ মনে হচ্ছে, অসুবিধার কোনো বিষয় নেই। তো কম বেশি কাছাকাছি কাট অফ মোটামুটি সব ডিস্ট্রিক্টে জোনেই একটু হয়তো ডিফারেন্স হতে পারে, বাট কম বেশি একই থাকবে। এইবার আমি যখন মানে এই কাট অফ অ্যানালাইসিস নিয়ে বসলাম, তখন আমি সবার আগে আমার মাথার মধ্যে আসলো যে এটাকে কিভাবে আমি সুরাহা করতে পারবো, মানে কত কি তোমাদেরকে বলবো। তো লাস্ট 2 বছরের আমি যে কাট অফটাকে নিয়ে অ্যানালাইসিস করলাম, তাতে করে যদি আমি ওভারঅল বলি, স্টুডেন্টস ওভারঅল বলছি, হ্যাঁ, 80 মার্কস মোটামুটি পারফেক্ট। আমি জেনারেল ধরে বলছি, জেনারেল ক্যান্ডিডেট ধরে। এখানে ওবিসির নামে অনেকটাই নামে, এসটি এসসি তো আরো অনেকটাই নামে, সেন্ট্রাল লেভেলের এক্সামে এসটি এসসি অনেকটাই নামে। যেখানে আমাদের 80 যদি থাকে কাট অফ, জেনারেলের 60 চলে আসবে আমাদের হচ্ছে এসসি ক্যান্ডিডেট, এরকম অনেকটা ডিফারেন্স চলে আসে, এসটিদেরও প্রায় ওরকমই চলে আসে। যেটা স্টেট লেভেলের এক্সামে হয়তো বা এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে অতটাও ডিফারেন্ট না হলেও স্টেট লেভেলের এক্সামে কিন্তু সেই ডিফারেন্সটা আমাদের চলে আসে। ঠিক আছে? তো এখন প্রশ্নটা হলো যে আমি এখানে মানে কত কি ধরে এগোলে আমাদের সুবিধা হয়। তো আমি যদি বলি তাহলে 80 ধরে চলাটা আই থিঙ্ক সেফ। এবার বিষয়টা হচ্ছে স্টুডেন্টস, তোমাদের যে শিফটগুলো আছে না, শিফটগুলো কিন্তু একদম মানে যারা প্রথমবার অ্যাটেম্প করছো সেন্ট্রাল লেভেলের এক্সাম, তাদের জন্য যদি বলি, তারা মানে বুঝতেই পারবে এক্সাম হলে একটা প্যাটার্ন কাজ করে। হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি। ফার্স্ট শিফটের যে সকল প্রশ্নগুলো হবে প্রথমের দিকে, সেগুলো অনেক ইজি হয়। যে কোনো এক্সামের ক্ষেত্রে আমি দেখি, যদি একই এসএসসির যদি স্টাফ সিলেকশন এক্সাম বলো, ইভেন আমার পিএসসি ক্লার্কশিপেরই তুলে ধরো না কেন, ক্লার্কশিপের প্রথম শিফট এবং ফোর্থ শিফটের মধ্যে কতটা তফাৎ ছিল। তো এটা আমাদের প্যাটার্নটা আগোড়ায় চলে আসে, যে সকল কোশ্চেন্সগুলো ইজি থাকে ওগুলো প্রথম দিককার শিফটেই থাকে। যত দিন যেতে থাকে তত কিন্তু আমাদের
ইয়েটা বাড়তে থাকে, মানে শিফটিং যত বাড়তে থাকে কোশ্চেনের যে টাফনেসটা সেটা দিন দিন বাড়তে থাকে। অড কোশ্চেন্স যেগুলো আমরা জানি না সেই ধরনের প্রশ্নগুলো বেশি আমরা চোখে পড়ে, মানে আনকমন কোশ্চেন্স গুলো বেশি দেখতে পাওয়া যায় বা ক্যালকুলেটিভ কোশ্চেন্স গুলো বেশি আসে। তো এইবার একটা ছেলে দেখা হলো ফার্স্ট শিফটের পরীক্ষা দিল, সে সাপোজ 90 অ্যান্সার করলো, আর আরেকটা ছেলে পরীক্ষা দিল সাপোজ সে 60 পেল শেষের দিকে শিফটে। এর মানে কিন্তু স্টুডেন্টস এই নয় যে 90 পেয়েছে সে কনফার্ম আছে আর যে 60 পেয়েছে সে কনফার্ম না, যে কোনো কিছু হতে পারে। আফটার নর্মালাইজেশন যে কোনো কিছু হতে পারে। যদি মনে হয় যে 80 কাট অফ যদি নাম্বার কমে যায়, কমেও যেতে পারে, যদি বা আমার চোখে এরকম হয়তো পড়েনি বা পড়লেও পড়তে পারে, আমার সাথে জানা নেই, মানে আমি শুনেছি হয়, ঠিক আছে, মানে কমার ব্যাপারটা জানি না, বাড়ারটা তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলবো বিরাট বাড়ে। আমি আমার যে আরআরবি গ্রুপ ডির শিফটটা ছিল সেটা ছিল লাস্ট ডেটের আগের ডেটে, তো যেখানে আমি তার আগের বছরই মানে সেই বছরই WBSCDCL এর এক্সাম ছিল, আমি নিজে স্কোর অ্যাপ্রক্সিমেট 90+ করেছিলাম, আমি সেখানে কোয়ালিফাই আমি 3 বছর ধরে করিয়ে আসছিলাম। তো সেখানে আমি ওই রকম স্কোর করার পরে এখানে মাত্র আমি পেয়েছিলাম 52, কিন্তু সেটা আমার চলে গেছিল 79 সামথিং আমার নাম্বারে চলে গেছিল আফটার নর্মালাইজেশন। তো নর্মালাইজেশনটা একটা মারাত্মক প্লট হয়ে দাঁড়ায়, মানে একটা এভারেজ নাম্বারকে টার্গেট করে সেই নাম্বারটার উপরে বেস করে তোমার নর্মালাইজেশন নাম্বারটা সেট হয়। বাড়া কমাটা সেখানে নাম্বারটা হতে পারে যে কত দূর নাম্বার বাড়তে পারে ও কত নাম্বার কমতে পারে, এটা একটা মার্জিন রয়েছে। এই মার্জিনটা তোমরা যে কোনো ইউটিউব চ্যানেলে হোক বা গুগলে গিয়ে সার্চ করলেও দেখে নিতে পারবে যে নর্মালাইজেশনের প্যাটার্নটা কি থাকে। একদম সিম্পল প্যাটার্ন তোমাকে বলে দিলাম, একটা এভারেজ মার্ককে ইয়ে করে যে কোশ্চেনের লেভেলটা কতটা হাই বা কতটা লো তার উপরে ডিপেন্ড করে তোমাদের একটা নাম্বার তৈরি হয়। তো এই নর্মালাইজেশনটা যারা যারা বুঝে নিতে পারবে এবং ওটা বুঝে নিয়ে পরীক্ষার হলে সঠিক অ্যাটেম্প, মানে আজকে যদি আমি বলি আমি ধরে রেখেছিলাম যে কাট অফ 70 অ্যাপ্রক্সিমেট যেতে পারে, গুয়াহাটির ক্ষেত্রে বলছি আমি। তো আমি যে আগের শিফটে মানে আমার যে শিফট ছিল সেই শিফটে গিয়ে যেখানে আমি 52 পেয়েছিলাম, যদি কথার কথা আমি অ্যাটেম্প করতাম না, মানে 70-80টার মতো যদি অ্যাটেম্প করে চলে আসতাম, আমার ওই বছরই চাকরিটাই হতো না। কিন্তু আমার মনে হয়েছিল যে না, এর থেকে বেশি করলে আমার সমস্যা হতে পারে, কারণ এর থেকে কমন মানে এর থেকে আর বেশি হবে না বলে লাভ নেই, মানে এতটাই ক্যাপাসিটি আছে কোশ্চেনের উপরে মানে অ্যান্সার করা, অন্তত আমার পক্ষে ছিল সেটা। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু পেরেছি ততটুকু পেরেছি, তারপরে তো অটোমেটিক্যালি সেটা নর্মালাইজেশনে বেড়ে অটোমেটিক্যালি হয়ে গেল। তো আমার কোশ্চিন চয়েস পরীক্ষার হলে ইনস্ট্যান্ট আমার ডিসিশন, পরীক্ষার হলে আমি কতটা কিভাবে সিদ্ধান্ত নেব সেটাই আমার কাট অফটাকে ডিসাইড করে দেবে। যদি দেখতে পাওয়া যায় যে হার্ড কোশ্চিন আসছে, আমার নলেজের বাইরে চলে এসছে, সেন্ট্রাল লেভেলের পরীক্ষাতে অন্তত সেখানে কোনো রিস্ক নেওয়ার খুব একটা বেশি প্রয়োজন নেই। আবার কিছু ক্ষেত্রে রিস্ক অবশ্যই নিতে হয়, না নিলেও নয়, বাট সেটা বুঝে যে দুটোর মধ্যে একটা আমার কমন আছে, আমি কনফার্ম এই কোশ্চেনটা পড়ে এসেছি, দুটোর মধ্যে একটা আমি কনফার্ম জানি, সেই ক্ষেত্রে আমি রিস্ক কিছুটা নিলাম, সেটা বিষয়টা চলে গেল আলাদা। আমার কোনো কিছু আইডিয়াই নেই, আমি জাস্ট যা হয় তাই মেরে চলে আসলাম বা আমি যা হয় তাই ক্লিক করে চলে আসলাম, এটাতে কিচ্ছু লাভ হবে না। তো রিস্ক ক্যাপাসিটি সকলেরই থাকা দরকার, রিস্ক কিছু ক্ষেত্রে আমাদের পরীক্ষার হলে নিতেই হয়, তার উপরে কাট অফটা অনেকাংশে আমাদের ডিপেন্ড করে, এটাও অবশ্যই ঠিক। তো এইবার মোট কথা আমি যেটা বলতে চাইছি, সেন্ট্রালের যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে যে কাট অফটা ফাইনাল হয়ে দাঁড়ায় সেটা কিন্তু সমস্ত শিফটের কম বেশি বাড়া কমার উপরে কিন্তু ডিপেন্ড করে হয়। তো ইনস্ট্যান্ট যারা যারা পরীক্ষার হলে সেই জিনিসটা বুঝে উঠতে পারবে, সেই জিনিসটার উপরে বেস করে যারা কোশ্চেন্স গুলো ইয়ে করতে পারবে, সেই অনুযায়ী তারা অ্যাটেম্প করে আসতে পারবে, তারাই কিন্তু চাকরি পাবে, তারাই কিন্তু কাট অফটাকে ক্লিয়ার করবে। সো ফাইনালি যদি আমি বলি 80 আমি একটা ভালো মার্কস ধরে রাখছি, 80টা যেটা আমি কাট অফ বলে রাখছি, সে যে কোনো জোনেই হোক না কেন, সেটা কিন্তু আফটার নর্মালাইজেশনের কথা বলছি। 75 to 80 এর উপরে স্কোর থাকলে মোটামুটি জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে কোনো জোনই হোক না কেন সেটাতে কিন্তু কোয়ালিফাই হয়েই যায়। কিন্তু যদি সেটা আমার দেখতে পাওয়া যায় যে ওটা না হলো, তাহলে কিন্তু চান্সেস কম থাকবে। এর মানে এই না যে তুমি 50 অ্যাটেম্প করে এসছো আর তোমার 80 হওয়ার কোনো পসিবিলিটিস নেই, এটা আমি একবারের জন্য বলছি না, 110% হতে পারে, ঠিক আছে, ওটা কোশ্চিনের উপরে তোমার ডিপেন্ড করবে। সো পরীক্ষার হলে তুমি যখন যাবে, ওই পরীক্ষার হলে তুমি যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তটাই কিন্তু হয়ে যাবে তোমার জন্য একদম পারফেক্ট একটা এক্সাম্পল, যে তুমি কতটা কিভাবে করে আসছো তার উপরে। যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলের যে সকল এক্সামগুলো থাকে, একটা অ্যাপ্রক্সিমেট কাট অফ আমরা অ্যানালাইসিস করে নিতে পারি, যেখানে একটা পরীক্ষা থাকে, পরীক্ষার পরে এরকম হতে পারে, কিন্তু এখানে কোনো কিছু বলা সম্ভব না। সো প্রেডিকশন আমি কাট অফের একটা বলতে পারি, বাট আফটার অল তোমার স্কোর কত হবে সেটা কিন্তু কখনোই বলা পসিবল না, ওটা কিন্তু রেজাল্ট বেরোনোর পরই আফটার নর্মালাইজেশন মার্কসই সেটা বলা যায়
বা বলা পসিবল হয়, তার আগে কেউ তোমাকে বলতে পারবে না। ঠিক আছে? তো এই যে আমি তোমাদের কথাগুলো বললাম, এগুলো কিন্তু একদম নিজের এক্সপিরিয়েন্স থেকে আমার ভেতরের কথাগুলো তোমাকে আমি বলছি। তো এই জিনিসটাকে মাথায় নিয়ে কিন্তু পরীক্ষার হলের জন্য প্রিপারেশন নাও। প্রিপারেশন একই থাকবে, প্রিপারেশন আলাদা কোনো কিছুই না, যা প্রিপারেশন তাই থাকবে। এবার পরীক্ষার হলে দেখতে পাও যদি এমন আনকমন প্রশ্ন চলে আসছে, সব একদম আনকমন প্রশ্ন, কোনো ইয়ে নেই, তার মানে মনে রাখবে যে শেষের দিকে যদি হার্ড কোশ্চেন হয় সেটা আসতেই পারে। আমাকে ততটুকুই অ্যাটেম্প করে আসতে হবে যতটুকু আমার পক্ষে পসিবল। সেখানে গিয়ে আফটার নর্মালাইজেশন হিউজ নাম্বার তোমার ইনক্রিজ হবে, এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো। আর প্রথম দিকের শিফটে হয়ে থাকে জেনারেলি খুব ইজি কোশ্চেন হয়ে থাকে, তা সেখানে গিয়ে স্টুডেন্টসরা যে নাম্বার পায় কমা বাড়া 2-3ই হয়ে থাকে, ওর থেকে বেশি কখনোই হয় না, বা নাও হতে পারে, মানে ফিক্স নাম্বারও থাকতে পারে, বাড়বে বা কমবেরও ব্যাপার না, ফিক্সডও হতে পারে। তো যাই হোক, তোমরা যারা যারা প্রস্তুতিটা আমার এই কথাগুলোকে বুঝে এগোতে পারবে তারা কিন্তু পরীক্ষার হলে গিয়েও সাকসেসফুল হবে। আমি যে শুধু প্রিপারেশন দেবো তোমাদের যে মানে পড়াশোনার উপরে তাই নয়, আমি তোমাদের প্রিপারেশনটা এভাবেও দেবো যাতে করে তোমাদের চাকরিটা হয় না, ওটা হওয়াটাই আলটিমেটলি জরুরি। তার জন্য পরীক্ষার হল একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ পার্ট বহন করে। ওই সময়ের ডিসিশন, ওই 1 ঘন্টার ডিসিশন তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারবে। তো ওটা কিন্তু খুব মানে প্রিসিয়াস জিনিস। তো তার জন্য তোমাদের বাড়িতে প্রচুর মক টেস্ট দিতে হবে, প্রচুর অনলাইন সেট তোমাদের দিতে হবে, প্রচুর মক টেস্ট করতে হবে। আফটার অবশ্যই মক টেস্ট যেগুলো দেবে কখনোই প্রথমে না, আমি যেভাবে পেইড ব্যাচে ক্লাসগুলো করাচ্ছি সেখানে যেভাবে ক্লাস ওইভাবেই করতে হবে। মানে প্রথমে আগে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে নেবে, তারপরে লেভেলগুলো তোমরা বুঝবে যে কিভাবে কি হচ্ছে, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সলভ করতে করতে তোমরা মক টেস্টগুলোতে ঢুকিয়ে যাবে। এগুলো পার্ট করে আমি পেইড ব্যাচে এগুলো সবই করাচ্ছি। যারা করছো, যারা ক্লাসগুলো করছো তারা খুব ভালো করে জানো, যারা ক্লাসগুলো করছো না অবশ্যই তোমাদের দ্রুত জয়েন করে নাও, তোমাদের কিন্তু সেরা প্রস্তুতি অবশ্যই রেডি হয়ে যাবে, এটা তোমাদেরকে আমি গ্যারান্টিতে বলছি। আর জোন যেটা আমি বললাম এর আগেও বলেছিলাম, যদি মনে হয় যে জোন এখনো ফর্ম ফিল আপ মানে এক্সটেন্ড করলো যেহেতু ডেটটা, তোমরা এখনো যারা ফর্ম ফিল আপ করনি করে নেবে, দেখে নেবে। চেন্নাইয়ের লাস্ট দিন দেখলাম একটু কমই যাবে, মানে এখন অব্দি যা ফর্ম ফিল আপ হচ্ছে সেই অনুযায়ী। গুয়াহাটিও খুব যে বেশি যাওয়ার পসিবিলিটিস তা না, হয়তো আমি যা বললাম 2-4 নাম্বারের তফাৎ থাকবে। মেইন তফাৎটা হয়ে দাঁড়ায় এই নর্মালাইজেশনের পরে, যেখানে কাট অফটা আমাদের ডিসাইডার হয়ে দাঁড়ায়, মানে কাট অফটাই ডিসাইডার হয় আলটিমেটলি কিসের উপরে, নর্মালাইজেশনের উপরে, ওটাই ডিসাইডার হয়ে দাঁড়ায়। তো ওই জন্য প্রস্তুতিটা যখন নেবে কাট অফটাকে এটাই মাথায় রাখবে, কিন্তু এই নয় যে পরীক্ষার হলে গিয়ে আমাকে 80টা অ্যাটেম্প করে আসতে হবে তবে আসি। কোশ্চেন কঠিন হলে কোনো অসুবিধা নেই, তুমি কম করে আসতে তুমি অনেক নাম্বার পেতে পারো। ঠিক আছে? তো এই যে বিষয়টা একটা ক্রুশিয়াল বিষয় থাকে আমাদের সেন্ট্রাল যে সকল শিফটিং এক্সামস গুলো থাকে সেই ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবে সঠিকভাবে পরীক্ষার হলে গিয়ে নিজেকে পেশ করার। সঠিক উপস্থাপন তোমাকে চাকরি পেতে সময় নেবে না। ব্যালেন্সটা করাটা খুব জরুরি, খুব বেশি না খুব কমও না। যে কোনো জিনিস যেমন আমরা যদি ঠিকঠাক খাই তাহলে আমাদের ঠিকঠাক হজম হবে, কম খেলেও সমস্যা, বেশি খেলেও সমস্যা। তো ওই ব্যালেন্সটা পরীক্ষার হলেও তাই। ঠিক আছে? ব্যালেন্স করাটা শিখতে হবে, ব্যালেন্স করা শিখলে তোমাদের অটোমেটিক্যালি নর্মালাইজড মার্কসে তোমরা পৌঁছে যাবে। ঠিক আছে? তো আশা করি আমি বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি। প্রস্তুতি সম্পর্কে আমি বহুবার তোমাদের বলেছি, প্রস্তুতি এখন থেকে চালিয়ে যেতে হবে ঠিকঠাকভাবে। আমি এরপরে একটা ভিডিও আনবো যেখানে আমি এক্সাম ডেট সম্পর্কে আলোচনা করব, কবে কি এক্সাম হতে পারে, এবছরের মোটামুটি কবে কি হতে পারে, বা সামনের বছর হলো কবে কি হতে পারে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। তো যেহেতু আমি কাট অফটা নিয়ে আজকে একটা আলোচনা ছিল, কেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে স্যার কাট অফ কিরকম কি ধরে এগোবো বা কিরকম কি ধরে এগোবো। তো আমি ধরে এগোবে কতটা সেটা বললাম, এবং কিভাবে ধরে এগোবে সেটাও কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? আশা করি আমি সংক্ষেপে সমস্ত বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি। বাকি আমাদের যারা যারা কোচিং অ্যাডমিশন নেবে বা পেইড ব্যাচ অ্যাডমিশন নেবে, বা যদি আমার এই ভিডিও রিগার্ডিং কোনো কোশ্চেন থাকে বা আমাদের কোনো বুকসের তোমাদের প্রয়োজন পড়ে, যেগুলো আমাদের ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে অ্যাভেলেবেল রয়েছে, বা যদি কোনো প্রশ্ন থাকে, সমস্তটা তোমরা কমেন্ট সেকশন, ডিসক্রিপশন বক্সে অলওয়েজ অ্যাভেলেবেল রাখছে। আর আমাদের কমেন্ট সেকশন সবসময় ওপেন থাকে, তোমরা যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয়, যে কোনো আলোচনা তোমরা আমার সাথে সেখানে করতে পারো। ঠিক আছে? আর একটাই রিকোয়েস্ট স্টুডেন্টস, আমার স্টাফদের যারা ফোন করো বলো যে স্যার আপনার সঙ্গে আমি কথা বলবো, বাবা আমার সাথে কথা বলতে গেলে তোমাদের এখানে আসতে হবে, আমার অফিসে এসে আমার সাথে ভিজিট করো। আমি যদি প্রত্যেকের ফোন ধরতে বসি, আমার 4খানা স্টাফই রাখা আছে যারা ফোন শুধু পিক করে, তো আমার পক্ষে সম্ভব নয় তোমাদের না ক্লাস করাতে পারবো না আমি কিছু করাতে পারবো। তো আই এম এক্সট্রিমলি সরি, ওরকম কোনো বিষয় নেই। যদি তোমরা সময় করে আসতে পারো, যারা বাইরের ডিস্ট্রিক্টেরও আসো, আমি অবশ্যই তোমাদের সামনাসামনি বসে কথা বলবো যদি কিছু কথা বলার থাকে। আর বাকি তো তোমাদের যা কিছু আমি তো ওপেনই রাখছি, কোনো অসুবিধা ব্যাপার নেই। কমেন্ট সেকশনও তোমাদের সেখানে ওপেন আছে। ঠিক আছে? তো ডিয়ার, অবশ্যই ক্লাসগুলো ঠিকঠাক করো। আমাদের ইউটিউব চ্যানেল হোক, ফেসবুক পেজ হোক, আমাদের টেলিগ্রাম চ্যানেল হোক, টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন প্রচুর মক টেস্ট আমি দিয়ে থাকি।
RRBর হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে বা অন্যান্য WPর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত থাকো, অনেক ইনফরমেশন সেখানে আমি প্রোভাইড করে থাকি, অনেক কাজের বিষয়গুলো আমি আলোচনা করে থাকি। ঠিক আছে, তো যাই হোক, আমি আশা করি আমার যে মূল বিষয়টা সেটা নিয়ে আমি তোমাদের আলোকপাত করে দিতে পেরেছি। তো এই বিষয়টার উপরে তোমরা ভালো করে বুঝে প্রসিড করো, আশা করি তোমাদের কিন্তু সাকসেসফুল হবে। ঠিক আছে, তো আজকের মধ্যে এতটাই, ধন্যবাদ।